আপনার আধার কার্ডটি যদি 10 বছরের পুরনো হয়, যদি কখনও আপডেট করে না থাকেন, তাহলে এখনই আপনার আধার কার্ড তুলে নিন এবং আপনার মোবাইল থেকে আধার কার্ডটি আপডেট করে নিন। গভর্নমেন্ট রুলস অনুযায়ী একটা ডেট সিলেক্ট করে দিয়েছে, সেই ডেটের মধ্যে যদি আপনার আধার কার্ডটি আপডেট না করেন তাহলে কিন্তু আপনার আধার কার্ডটি ডিঅ্যাক্টিভ বা নিষ্ক্রিয় করা হতে পারে। এখন বিভিন্ন প্রয়োজনে আমাদের সরকারি বিভিন্ন প্রকল্প বা যে কোনো কাজের ক্ষেত্রে আমাদের আধার কার্ড কিন্তু খুবই প্রয়োজনীয় একটা ডকুমেন্টস। এই ডকুমেন্টসকে যদি ডিঅ্যাক্টিভ না করতে চান তাহলে এখনই আপনি আপনার আধার কার্ডটাকে আপডেট করে নিন। তো আপডেট করার জন্য কি করতে হবে? প্রথমে আপনি আপনার মোবাইল থেকে আপনার কম্পিউটার থেকে বা মোবাইল থেকে গুগল যাবেন। গুগলে যাওয়ার পর এখানে টাইপ করবেন মাই আধার টাইপ করার পর এটাকে সার্চ করবেন। সার্চ করার পর এখানে বিভিন্ন ওয়েবসাইট আসবে। ওয়েবসাইট আসার পর প্রথমে যে ওয়েবসাইটটা আছে গেট আধার ইউনিক আইডেন্টিফিকেশান, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে, আপনার আধারের ওয়েবসাইটটা খুলে যাবে। এখানে দেখুন মাই আধার আছে, ক্লিক টু সাবমিট আছে, কিন্তু আপনি দেখুন উপরে আপলোড ডকুমেন্টস ইন সাপোর্ট অফ আইডেন্টি অ্যান্ড অ্যাড্রেস ফ্রি টিল 14/6/2026। তো এখানে কি বলছে, 14/6/2026 মধ্যে যদি আপনার আধার কার্ডের ডকুমেন্টস আপলোড না করেন তাহলে কিন্তু একটা কস্ট পড়বে, তারপরে যদি করেন একটা কস্ট ভরতে হবে, মানে অ্যামাউন্ট বা ফিস ভরতে হবে। আর এই ডেটের মধ্যে করলে আপনাকে কোনো রকম ফিস ভরতে হবে না। আর আপডেটের জন্য কি কি ডকুমেন্টস লাগবে এখানে আসুন আমি বলে দিচ্ছি। রেশন কার্ড, ভোটার আইডেন্টি কার্ড, আমি পুরো ডিটেলসটা আপনাকে দেখিয়ে দিচ্ছি পিডিএফ ওপেন করে। দেখুন এখানে আপনি রেশন কার্ড আপলোড করতে পারেন, ভোটার আইডেন্টিটি আপলোড করতে পারেন, কিষাণ ফটো পাসবুক আপলোড করতে পারেন, ইন্ডিয়ান পাসবুক আপলোড করতে পারেন, ইন্ডিয়ান পাসপোর্ট আপলোড করতে পারেন, গভর্নমেন্টের যে কোনো সার্টিফিকেট, ওবিসি কার্ড, এসসি কার্ড, বিভিন্ন সার্টিফিকেট যেমন প্যান কার্ড আছে, আপনার ওয়াটার বিল আছে, ইলেকট্রিসিটি বিল আছে, আপনি এই সমস্ত কিছু আপলোড করতে পারেন। এবং আপনার ভোটার কার্ড, আরও বিভিন্ন ডকুমেন্টস আছে সেগুলো আপলোড করতে পারেন। তো আপলোড করার জন্য কোথায় যেতে হবে? আপনি প্রথমে এখানে আসুন, এখানে দেখুন নিচে আছে ক্লিক টু সাবমিটে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে দেখুন ইন্টার আধার নাম্বার, এখানে আপনার আধার কার্ড নম্বরটা টাইপ করতে হবে। আমি টাইপ করে দিচ্ছি। এবং নিচে যে ক্যাপচাটা যেভাবে আছে, ক্যাপিটালে থাকলে ক্যাপিটাল, স্মলে থাকলে স্মল এবং লেটারে থাকলে লেটার আপনি সেইভাবে টাইপ করে দেবেন। টাইপ করে দেওয়ার পর নিচে দেখুন লগ ইন উইথ ওটিপি ক্লিক করার পর আপনার যে মোবাইল নম্বরের সাথে আধার কার্ডের লিঙ্ক আছে ওই নম্বরে একটা ওটিপি চলে যাবে। আপনি ওই ওটিপিটা এখানে এন্টার করবেন। আমি ওটিপিটা এন্টার করে দিচ্ছি। তারপর গেছে লগ ইনে ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করার পর আধারের যে ড্যাশবোর্ডটা আছে, মাই আধারের যে ড্যাশবোর্ডটা আছে এটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর এখানে দেখুন নিচে ডান সাইডে রাইট কর্নারে দেখুন ডকুমেন্টস আপডেট, ক্লিক হেয়ার টু আপলোড ইউর প্রুফ অ্যান্ড আইডেন্টি অ্যান্ড প্রুফ অফ অ্যাড্রেস ডকুমেন্টস। দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল 14/6/2026। এই সার্ভিসটা 14/6/2026 পর্যন্ত ফ্রি কস্টে চলবে। তারপর এই ডেট যে এক্সপায়ার হয়ে যাবে আপনাকে কস্ট ফিস ভরতে হবে। তো ডকুমেন্টস আপলোডে আপনি ক্লিক করবেন। ডকুমেন্টস আপলোডে ক্লিক করার পর এখানে এরকম একটা ইন্টারফেস আসবে, ব্যাক অ্যান্ড নেক্সট। আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আবার আপনি নেক্সটে ক্লিক করবেন। ধ্যান দিয়ে দেখবেন এখানে আপনার আধার কার্ডের ডিটেলস চলে আসবে। এখানে আই হেয়ার বাই দ্যাট অ্যাডোব ডিটেলস অর কারেক্ট, এখানে টিক মারবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর দেখুন এখানে আপনার ডকুমেন্টস সিলেক্ট করতে বলছে, প্লিজ আপলোড প্রুফ অফ আইডেন্টি ডকুমেন্টস। এখানে প্রুফ অফ আইডেন্টি ডকুমেন্টসের ক্ষেত্রে এখানে বিভিন্ন রকম ডকুমেন্টস আছে, যেমন ড্রাইভিং লাইসেন্স, ইন্ডিয়ান পাসপোর্ট, কিষাণ ফটো পাসবুক, আপনার পাসবুক যে কোনো ব্যাংকের পাসবুক আপলোড করতে পারেন, প্যান কার্ড আপলোড করতে পারেন,
স্কুলের আইডি আপলোড করতে পারেন, আপনার এসটি এসসি ওবিসি সার্টিফিকেট থাকলে সেটাও আপলোড করতে পারেন, আপনার স্কুল লিভিং সার্টিফিকেট সেটাও আপলোড করতে পারেন। আর নিচে দেখুন এখানে ভোটার আইডেন্টি আছে, যেহেতু ভোটার আইডেন্টি আমার আছে আমি এটাকে ভোটার আইডেন্টিতে ক্লিক করছি এবং ক্লিক করার পর এটা এরকম একটা পপআপ আসবে, আমি ওকে ক্লিক করলাম। তারপর দেখুন এখানে সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্টস ক্লিক করার পর এখানে কন্টিনিউ টু আপলোডে ক্লিক করব। ক্লিক করার পর আমার ডেস্কটপে যে আমি ডকুমেন্টস ভোটার আইডেন্টিটিটা আমি চুজ করে রেখেছি বা স্ক্যান করে রেখেছি, আপনি যদি মোবাইল থেকে এটা করতে চান তাহলে মোবাইলে আপনি আগে ছবি তুলে রেখে দেবেন 2 MBর মধ্যে হতে হবে, 2 MBর বেশি হলে কিন্তু আপলোড হবে না। তো এটাকে আমি চুজ করে নিলাম ভোটার আইডেন্টিটি চুজ করার পর এখানে আপলোডিং হচ্ছে, আপনারা একটু ওয়েট করবেন, একটু টাইম লাগবে। তো আমার ভোটার আইডেন্টিটিটা আপলোড হয়ে গেল। তারপর আপনি নিচে আসুন, এখানে প্রুফ টু অ্যাড্রেসের জন্য আপনাকে আরেকটা ডকুমেন্টস আপলোড করতে হবে। অ্যাড্রেসের জন্য কী ডকুমেন্টস আপলোড করতে পারেন? সেম ইলেকট্রিসিটি বিল, গ্যাসের বিল, ইন্ডিয়ান পাসপোর্ট, কিষাণ ফটো পাসবুক, আপনার এসটি এসসি ওবিসি কার্ড এবং বিভিন্ন আরও সমস্ত ডকুমেন্টস আছে। তারপর এখানেও দেখুন নিচে আসুন, ভোটার আইডেন্টি কার্ড বা ভোটার আইডেন্টি কার্ডও আপনি এখানে আপলোড করতে পারেন। ভোটার আইডেন্টি কার্ড বলতে আপনার ইন্টারনেট থেকে যে আধার কার্ডটা ডাউনলোড হয় সেটা আপনি ডাউনলোড করে এখানে আপলোড করতে পারেন। যদি আপনারা ডাউনলোড না করতে পারেন, আমার পিছনে ভিডিও দেওয়া আছে, আমার চ্যানেলের মধ্যে গেলে আপনি পাবেন, সেখানে কিভাবে আপনার ভোটের ছবি আপলোড, মোবাইল নম্বর লিঙ্ক এবং ডাউনলোড করতে হবে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। তো আমি সিলেক্ট করে নিচ্ছি ভোটার আইডেন্টি কার্ড। এখানে আবার পপআপ আসবে, এটাকে ওকে ক্লিক করব। ওকে ক্লিক করার পর সেম টু সেম সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্টসে ক্লিক করব, কন্টিনিউ টু আপলোড করার পর আমার ডেস্কটপে যে আমার ভোটের ছবিটা স্ক্যান করা আছে সেম আমি এটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিলাম, নেওয়ার পর এখানে আপলোডিং চলছে। আপলোডিং যে হয়ে যাবে, আপলোডিং কমপ্লিট। তারপর এখানে আই হেয়ার বাই গিভ মাই কনসেন্ট এটাতে টিক করব, নেক্সট মারবো। এরকম একটা পপআপ আসবে, ক্যান্সেল অ্যান্ড ওকে, আমি ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর এখানে দেখুন ডিয়ার রেসিডেন্ট, দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল 14/6/2024 আসবে এবং এক সাইডে ব্যাক, ডান সাইডে অ্যান্ড রাইট সাইডে সাবমিট। আমি সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর আমার ডকুমেন্টস আপলোডিং কমপ্লিট, সাকসেসফুল। আমার একটা অ্যাকনোলেজমেন্ট আসবে, ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট, এটা আমি ডাউনলোড করে রেখে দিতে পারি। আমি দেখাচ্ছি ডাউনলোড করে, এটা ডাউনলোড কমপ্লিট। তো আপনারা আবার কয়েকদিন পর এটা আপলোড যে হয়ে যাবে, আপনারা আবার কয়েকদিন পর এটা লগ ইন করে দেখবেন আপনার ডকুমেন্টসটা আপলোড হয়েছে কিনা। এবার ড্যাশবোর্ডে আসুন, ড্যাশবোর্ডে আসার পর নিচে আসুন, আপনি যে ডকুমেন্টস আপলোড করলেন তার হিস্টোরি নিচে দেওয়া থাকবে, এই যে নিচে দেওয়া থাকবে। আপনি এটাকে ক্লিক করে স্ট্যাটাসটা চেক করতে পারেন। এখানে ড্রাফট স্টেজ কমপ্লিট, পেমেন্ট ইজ কমপ্লিট, পেমেন্ট কাটে না। তো ভেরিফিকেশান স্টেজ কমপ্লিট, কিন্তু ভ্যালিডেশন স্টেজ এবং কমপ্লিট স্টেজ এখনও বাকি আছে। এগুলো যখন টিক হয়ে যাবে তখন জানবেন যে আপনার ডকুমেন্টসটা সঠিকভাবে আপলোড হয়ে গিয়েছে। তো কয়েকদিন পর আপনারা 2-4 দিন পর চেক করে নেবেন, একবার লগ ইন করে মাই আধারটা লগ ইন করে এখানে নিচে এসে চেক করে নেবেন। তো এইভাবে বন্ধুরা আপনাদের আধার কার্ডের সঙ্গে ডকুমেন্টস আপলোড করে নিন, এইভাবে আপলোড করবেন। আপনারা চাইলে মোবাইল থেকেও আপলোড করতে পারেন, ডেস্কটপ থেকেও আপলোড করতে পারেন। তো বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিও লাইক করবেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।